গণসংবর্ধনা শেষে মাকে দেখতে তারেক রহমান এই মুহূর্তে পথে রয়েছেন। এভার কেয়ার হসপিটালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন এভার কেয়ার হসপিটালের সামনে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান তিনি যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের যে গণজমায়েত সেখানে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য শেষ করেই কিন্তু এভার কেয়ারের পথে তারেক রহমান এবং মাকে দেখতেই কিন্তু তিনি আসছেন। আমরা ইতিমধ্যেই দেখছিলাম যে তার যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরটি কিন্তু আসলে 300 ফিট থেকে যে পূর্বাচল থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আপনারা দেখছেন যে ইত্তেফাকের মাধ্যমে দর্শক গণসংবর্ধনা শেষ করে তারেক রহমান ঠিক এই এভার কেয়ার হসপিটালে আসবেন এবং এখানে তার মাকে তিনি দেখেই ফিরোজাতে তার যে বাসভবন সেখানে কিন্তু তিনি যাবেন। এবং সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক এভার কেয়ারের সামনে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, সকল স্তরের নিরাপত্তা কিন্তু আসলে না হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা নজর দিচ্ছে। এবং এভার কেয়ারের যদি আমি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাই, আর উৎসুক জনতা তারা ভিড় করছেন তারেক রহমানকে একবার চোখে দেখার জন্য কিন্তু আসলে উৎসুক জনতা তারা ভিড় করছেন এই এভার কেয়ার হসপিটালের সামনে। এবং সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে এই এভার কেয়ারের সামনে কিন্তু জড়ো হয়েছেন সাধারণ মানুষ, উৎসুক জনতা তারা জড়ো হয়েছেন। এবং এভার কেয়ার থেকে কিন্তু পথে সংবর্ধনা শেষ করেই কিন্তু তারেক রহমান এভার কেয়ারের পথে কিন্তু এভার কেয়ারের পথে কিন্তু আসলে আছেন। এবং এভার কেয়ারে যদি আমি আপনাকে দেখাই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল স্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং নেতাকর্মীদের কিন্তু যারা ভিড় করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক একটি বাউন্ডারির মধ্যে কিন্তু আসলে নেতাকর্মীদেরকে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে এভার কেয়ার থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি নাহিদ হাসান। আপনারা দেখছেন এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের পরিস্থিতি। এখানে তারেক রহমান আসবেন কিছুক্ষণ পরে, কিন্তু আসলে তিনি পথে রয়েছেন গণসংবর্ধনা শেষ করার পরে কিন্তু আসলে তিনি পথে রয়েছেন। তার মাকে দেখতে কিন্তু আসলে এভার কেয়ার হসপিটালে তিনি আসবেন এবং এখান থেকে তিনি ফিরোজাতে যাবেন। এবং জানিয়ে রাখি, দলটির পক্ষ থেকে যেই তারেক রহমানের কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে কিন্তু আসলে 26শে ডিসেম্বর তিনি যাবেন তার বাবার কবর জিয়ারত করতে, এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। এবং 27শে ডিসেম্বর তিনি তার যে এনআইডি কার্ড সেটি কিন্তু আসলে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন শেষ করার পরে তিনি কিন্তু যে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। সেখান থেকে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে যে পঙ্গু হসপিটালে তারা আছেন তাদেরকে দেখতে যাবেন। এবং এভার কেয়ারে কিন্তু বেশ পরিস্থিতি কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। এবং এভার কেয়ারের সামনে সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছেন এবং গণমাধ্যমের যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই এভার কেয়ারের সামনে কিন্তু অবস্থান করছেন। ঠিক উৎসুক জনতা জানেন যে 300 ফিটের যেই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু আসলে এই সাধারণ মানুষ, উৎসুক জনতা যারা ভিড় করছেন তারা কিন্তু এসেছেন তারেক রহমানকে একবার দেখার জন্য। কিন্তু আসলে দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু দেশে ফিরেছেন। এবং আপনারা জানেন যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 202 ফ্লাইটে কিন্তু আসলে এসেছেন। সেখান থেকে তিনি যেই ভিআইপি লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে কিন্তু আসলে তারেক রহমান কিছু সময় বিরতি নিয়েছেন। সেখান থেকে জাতীয় স্থায়ী কমিটির কেন্দ্রীয় নেতারা, গুরুত্বপূর্ণ নেতারা তারা কিন্তু এসে তারেক রহমানের সাথে মত বিনিময় করেছেন। সেখান থেকে ভিআইপির পক্ষ থেকে কিন্তু আসলে তিনি বের হয়েছেন। তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে করে কিন্তু আসলে তিনি
এভার কেয়ার হসপিটালে আসবেন এবং সংবর্ধনা তার যেই বক্তব্য সেই বক্তব্য কিন্তু শেষ করার পরে কিন্তু এভার কেয়ারের পথে রয়েছেন এই মুহূর্তে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এভার কেয়ার হসপিটালের যে সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে রয়েছে। একেবারে নিরাপত্তা কিন্তু আসলে মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও নেতাকর্মীদের একটি তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আসলে দাঁড়ানোর কথা, এবং তারপরেও কিন্তু আসলে নেতাকর্মীরা তারেক রহমানকে দেখার জন্য কিন্তু আসলে একবার দেখার জন্য কিন্তু সামনে আসার চেষ্টা করছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং মতামত জানাতে পারেন। এভার কেয়ার থেকে আমি সঙ্গে যুক্ত রয়েছি নাহিদা হাসান। আপনারা দেখছেন এই মুহূর্তে এভার কেয়ারের সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তারেক জিয়া তিনি কিন্তু বসুন্ধরা যে ব্লকের রুটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে এভার কেয়ার হসপিটালে তিনি উদ্দেশ্যে আসবেন। এবং এখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের ভিড় চোখে পড়ার মতো, লাখো জনতার যে ঢল সেটি কিন্তু আসলে 300 ফিটে দেখা দিয়েছে। এবং সেখানে কিন্তু তারেক রহমান এসেই তিনি কিন্তু হাত নাড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যে সংবর্ধনা অনুষ্ঠান, তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে একটি ইতিহাস তৈরি করার জন্য কিন্তু আসলে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এভার কেয়ার হসপিটালের সামনে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে কড়া নিরাপত্তায় মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা আমি তো যাই করতেছি, আমাকে কেউ দেখতেছে না, আপনি আমাকে বলতেছেন সামনে। এভার কেয়ারের যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেশ তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং উৎসুক জনতা তারা ভিড় করছেন। পুরো এভার কেয়ারের আশেপাশে এলাকায় কিন্তু আসলে জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে ভিড় করছেন। সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য কিন্তু বেশ বলা হচ্ছে এবং তার যে গাড়ি বহরে বেশ নিরাপত্তা বৃষ্টিতে কিন্তু রাখা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এভার কেয়ার হসপিটালের সার্বিক পরিস্থিতি, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে উৎসুক জনতা, নেতাকর্মীরা ভিড় করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা চাদরে পুরো এলাকায় কিন্তু আসলে মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও তারা দেখছেন যে নিরাপত্তাজনিত কারণে নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে বলা হচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ঠিক এভার কেয়ার হসপিটালের সামনে তারা দাঁড়িয়েছেন এবং কাঁটাতারের বেড়া কিন্তু আসলে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যেন নেতাকর্মীরা তারা মানে আসার উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন একবার দেখার জন্য, কিন্তু তারা প্রমাণকে দেখার জন্য কিন্তু আসলে আসছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এই এভার কেয়ার হসপিটালের সামনে এসেছেন। এবং আপনারা জানেন যে পূর্বাঞ্চলে একটি লাখো জনতার যেই গণজমায়েত সেটা কিন্তু আসলে হয়েছে এবং সেখানে তারেক রহমান তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরেই কিন্তু আসলে যেই সংবর্ধনা শেষ করে মাকে দেখতে পথে রয়েছেন, তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে করে তিনি কিন্তু এই এভার কেয়ার হসপিটালে আসেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে মতামত জানাতে পারেন। এবং সার্বিক যে পরিস্থিতি এবং তারেক রহমানের যে গাড়ি বহর, সেখানে সামনেই কিন্তু আসলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী পুরো গাড়িটিতে কিন্তু আসলে একটা নিরাপত্তা চাদরে রাখা হয়েছে। এবং কোনো আসার জন্য যে দুর্যোগ একটি আসার জন্য যে উদ্যোগ গ্রহণ সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে সেই পরিস্থিতি কিন্তু আসলে তারেক রহমানের যে গাড়িটি বহর সেটি কিন্তু পূর্বাচলে নেওয়ার জন্য কিন্তু এত নেতাকর্মীর কারণে কিন্তু আসলে সেখানে গাড়িটি যেতে কিন্তু আসলে বেশ সময় লেগেছে। এবং বলা হয়েছিল যে
তারেক রহমান এই এভারকেয়ার হসপিটাল তার মাকে দেখেই কিন্তু আসলে ফিরে যায় তার যে বাসভবন, সেখানে কিন্তু তিনি যাবেন। এবং পরবর্তীতে 26শে ডিসেম্বর তার যে কর্মসূচি দেওয়া হয়েছে, ঠিক তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাবেন এবং বাবার কবর জিয়ারত শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করবেন শহীদদের প্রতি। সেখানে শেষ করে 27শে ডিসেম্বর তিনি তার যে এনআইডি কার্ডের যে রেজিস্ট্রেশন সেটি করবেন, তার যে কার্যক্রম সেটি করবেন। এরপরেই কিন্তু শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারত শেষে তিনি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন। দর্শক, আপনাদেরকে একটু এভারকেয়ারের সার্বিক পরিস্থিতি, যে রুট দিয়ে তারেক রহমান এভারকেয়ার হসপিটালের দিকে আসবেন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু আসলে তারেক রহমানের যে গাড়ি বহরটি সেটি কিন্তু আসছেন এবং চলমান রয়েছেন। দেখতে পাচ্ছি যে গাড়ি বহরের আইন শৃঙ্খলা বাহিনীর আমরা উৎসুক জনতা যিনি এসেছেন তার অনেকে কিন্তু আসলে তারেক রহমানকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানাচ্ছেন, সংবর্ধনা দিচ্ছেন। আমরা পুরো বিমানবন্দর এলাকায় কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেখানে কিন্তু হাজারো মানুষের ঢল আসলে দেখা দিয়েছে এবং তাদের মধ্যে একটি বিজয় উল্লাস উৎফুল্ল দেখা দিয়ে গেছে। এবং এই রুট দিয়ে কিন্তু আসলে এভারকেয়ার হসপিটালে তিনি প্রবেশ করবেন এবং তার মাকে দেখেই কিন্তু তিনি ফিরোজায় যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমেই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তার যে গাড়ি বহরের সামনে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির সেনাবাহিনী সকল আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে যেন কোনো দিকে যেন সমস্যার সম্মুখীন না হয়, সেই দিকে কিন্তু আসলে আমরা সেই বিষয়টি কিন্তু আসলে আমরা দেখছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। এভারকেয়ার থেকে আমি জানাচ্ছিলাম নাহিদ হাসান এবং আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি কিন্তু আসলে দেখাবো এভারকেয়ারে যখনই তারেক রহমান আসবেন এবং আমরা লাইভে যুক্ত করবো আপনাদেরকে। কোথায় গাড়ি ভাই?